আয়াত 15 ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর قد جاءكم من الله نور وكتاب মুবিন। অনুবাদ: হে কিতাবীরা, আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা কিতাবের যা গোপন করতে তিনি সেসবের অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করছেন এবং অনেক কিছু ছেড়ে দিচ্ছেন। অবশ্যই আল্লাহর নিকট থেকে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মধ্যকার মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথ বলে দেবার পাশাপাশি তারা যে সমস্ত বিষয় গোপন করেছে সেগুলোর অনেকটাই তোমাদের নিকট প্রকাশ করে দেন এবং অনেক কিছু ছেড়ে দিচ্ছেন। ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি রজম তথা বিবাহিত ব্যভিচারীকে পাথর মেরে হত্যার কথা অস্বীকার করবে সে কোরআনের সাথে এমনভাবে কুফরি করল যে তা সে বুঝতেই পারছে না। আল্লাহর তাআলার বাণী, হে কিতাবীরা, আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা কিতাবের যা গোপন করতে তিনি সেসবের অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করছেন এবং অনেক কিছু ছেড়ে দিচ্ছেন। তারা যে সমস্ত জিনিস গোপন করেছিল রজমের বিধান ছিল তার একটি। মুস্তাদরাকে হাকিম ৪/৩৫৯। ২ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে উল্লেখিত নূর সম্পর্কে আলেমদের বিভিন্ন মন্তব্য রয়েছে, যা মূলত পরস্পর সম্পূরক, বিপরীত নয়। কারো কারো মতে এখানে নূর দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কারো মতে কিতাব বা কোরআন। বস্তুত রাসূল ও কিতাব অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই রাসূল ও কিতাব উভয়ের ক্ষেত্রেই নূর বিশেষণ ব্যবহার হয়। এখানে নূর দ্বারা উদ্দেশ্য ইসলামের দিকে আহ্বানকারী রাসূল, ইসলামের বিধান সম্বলিত কিতাব, অথবা রাসূল ও কিতাব উভয়ই। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় রাসূল ও কিতাব উভয়কে নূর বিশেষণে বিশেষিত করেছেন। যেমন সূরা আহজাবের ৪৫-৪৬ নং আয়াতে নূর শব্দ থেকে উদ্গত কর্তাবাচক বিশেষ্য মনির শব্দ দ্বারা রাসূলকে বিশেষিত করা হয়েছে। আবার একাধিক জায়গায় আল্লাহ তাআলা তার কিতাব কোরআনকে নূর দ্বারা বিশেষিত করেছেন। যেমন সূরা আশ-শুরার ৫২, সূরা আল-আরাফের ১৫৭, সূরা আত-তাগাবুনের ৮, সূরা আন-নিসার ১৭৪। এসব জায়গায় নূর দ্বারা আল্লাহ তাআলা তার ওয়াহী তথা শুধু কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। অন্যত্র অনুরূপভাবে অন্যান্য নবীদের উপর নাজিলকৃত কিতাবকেও তিনি নূর আখ্যা দিয়েছেন। যেমন সূরা আল-আনআমের ৯১, সূরা আল-মাঈদার ৪৪-৪৬। কোরআনের এসব আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আসমান থেকে নাজিলকৃত আল্লাহর সকল কিতাবই নূর। লক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেরূপ নূর শব্দের কর্তাবাচক বিশেষণ মনির ব্যবহার করা হয়েছে, অনুরূপ বিশেষণ আল্লাহ তাআলা কোরআনের জন্য ব্যবহার করেছেন। যেমন সূরা আলে ইমরানের ১৮৫। এ থেকে বোঝা যায় যে রাসূল, নাজিলকৃত ওয়াহী এবং সকল আসমানি কিতাব নূর, যা বান্দাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে আগমন করেছে। এর মাধ্যমে আল্লাহ তাকেই হিদায়াত করেন যে তার সন্তুষ্টির অনুসরণ করে, অর্থাৎ তার মনোনীত দ্বীনের আলোকে চলে। কোরআনের অন্যত্র এই ঘোষণা এসেছে, যেমন সূরা আল-মাঈদার ৩, সূরা আজ-জুমারের ২২, সূরা আল-আনআমের ১২২। অতএব এ নূর হচ্ছে ওয়াহীর নূর। এর মাধ্যমে বান্দা তার রবের ইবাদত সম্পর্কে দিক নির্দেশনা লাভ করে, মানুষের সাথে সম্পর্কের নীতিমালা অর্জন করে। এই নূরই তার সঙ্গী পরিণত হয় এবং পথহারা অবস্থায় এই নূর দ্বারাই সে পথের সঠিক দিশা লাভ করে। মোদ্দা কথা, নূর অর্থ ওয়াহী। এই ওয়াহী যেহেতু রাসূলের উপর নাজিল হয়েছে, তাই কখনো তাকে নূর হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, কখনো কোরআনকে, কখনো তাওরাত ও ইনজিলকে। অতএব আয়াতের অর্থ হচ্ছে, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে ওয়াহী সম্বলিত রাসূল ও স্পষ্ট কিতাব আগমন করেছে।